হ্যাঁ বেবি জান, কেমন আছো তুমি? হ্যাঁ কে রে ভাই, আপনি চোখে দেখেন না? আপনি আমাকে ধাক্কা মারে চলে যাচ্ছেন। বেবি তুমি একটু ফোনটা রাখো তো। কে রে, তোরা তো আমার বাসা কে? হ্যাঁ কে রে ভাই, তোর সামনে মারলো, তুই তো কিছু করল না। ভাই ওর করার মতো কোনো ব্যবস্থা নাই, ও খুব প্রভাবশালী লোক। তবে ভাই চলো রাসুল নেতার কাছে চলো, সুস্থ তোমার বিচার হয়ে দিবিনি। চলো ভাই তাহলে তাই যান। আসসালামু আলাইকুম নিতা। ওয়ালাইকুম আসসালাম। নিতা আপনার কাছে যাচ্ছিলাম। এই লোকটাকে বদনা সুন্দরের স্বামী বিনা দোষে মারছে, এর একটা বিচার হয়ে দেওয়া লাগবে। তুই একটু সরে যা, আমি একটু কথা কয়ে আসি। আচ্ছা ভাই ঠিক আছে। এ যা অভি, অর্ধেক তোর অর্ধেক আমার। ঠিক আছে। কিভাবে সাক্ষী দিবি এখন তোর ব্যাপার। আচ্ছা নিতা। তুই তো জানিস আমি বদনা সুন্দরীকে অনেক ভালোবাসি। যে ওই বাড়ির পর বিচারটা করবো, তুই বিকাল বেলা আসিস, আমি যাই। ঠিক আছে নিতা, তোর বিচারটা বদনা সুন্দরীর বাপের বাড়ি পর হবি, বিকালে আসিস। আচ্ছা ঠিক আছে। বড় ভাই চাকলুর সাথে যে আপনার গেজাম হয়েছে, ওই বিচার বদনা সুন্দরীর বাপের বাড়ি পর হবি, বিকালে আপনি আসেন। কি কর শালা, আমার নামে বিচার দিছে, যা বিকালে আসবো না, যা। আসসালামু আলাইকুম নিতা। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় বসো। আচ্ছা, আপনি যে মারার বিচারটা দিলেন, এই সাক্ষী কিনা? নিতা, এই মারামারির ব্যাপারে এই ইমরান ভাই সবই দেখেছে। আমার সাক্ষী এই ইমরান ভাই, এই থেকে আপনি সাক্ষী নেন। তাহলে আপনি ইমরানকে সাক্ষী মানছেন? হ্যাঁ তাহলে ও যেটা কই সেই দেই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে লোক আছেন শুনি বিষয়টা কি। ইমরান ওদের টাক্কু অভিযোগটা করেছে আমার কাছে, তোমাকে তো সাক্ষী মানছে। হ্যাঁ সাক্ষী মানছে। তাহলে তুমি বিষয়টা কও, দোষটা টাকলুর না ওর? আসলে দোষটা টাকলুরই। এরকম একটা সম্মানী ব্যক্তি মিথ্যা হবার দেওয়ার কারণে শালা তুমি তো অন্য সেটা বলিব না, টাকলু শালা। আল্লাহ, এই গরিব মানুষের এই দুনিয়ায় কোনো বিচার নাই, তাই আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি বিচার তুমি করো আল্লাহ।